বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এখন আপনি যদি প্ল্যান করেন যে আপনি তর্ক করবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখতে চান, ইউ ক্যান গো হেড। আইএলস 7 উইদিন 21 ডেজ ফ্রম জিরো টু হিরো, এই চ্যালেঞ্জ নিয়ে যদি আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত যেতে চান, আপনাকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার, where we're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থা আছেন, কেন আছেন, কিভাবে আছেন, আপনার হচ্ছে টেস্টের জন্য রেজিস্ট্রেশন করবেন বা বুকিং করবেন, আপনি কম্পিউটার বেসডের জন্য প্র্যাকটিস করবেন, সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও আইএলটিএস 7 লাগবে। এখন এটার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে, বিফোর দ্যাট এখানে আমরা যে লেসনটা ব্যবহার করেছি, আপনার যদি প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আইএলটিএস 7 21 ডেজ ফ্রম জিরো টু হিরো চ্যালেঞ্জ। এখানে অনেকগুলো বিষয়। প্রথমত হচ্ছে আমার আইএলটিএস 7 লাগবে, এটা হচ্ছে ফার্স্ট। সময় কম, 21 ডেজ। আমি একেবারে আছি জিরোতে। এখান থেকে আমাকে হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে যেন আমি 7 পর্যন্ত পৌঁছাতে পারি। তার মানে অনেকগুলো ধাপ। তো এর ভিতরে প্রথমেই আপনাকে মাইন্ডসেট ঠিক করতে হবে। গোল্ডেন মাইন্ডসেটটা কি? গ্রামার পারফেক্ট? নো, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ভোকাবুলারি? নো, ইটস ওকে, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচার, ডেইলি প্র্যাকটিস এবং স্মার্ট স্ট্র্যাটেজি, এইটা আপনাকে 7 পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই তিনটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে: স্ট্রাকচার, ডেইলি প্র্যাকটিস এন্ড স্মার্ট স্ট্র্যাটেজি। ওকে, তো 21 ডেজ মাস্টার প্ল্যানে কি আছে দেখেন। ডেজ 1 to 7 কি বলা হচ্ছে? ফাউন্ডেশন। 0 to কন্ট্রোল, মানে হচ্ছে আপনার সম্পূর্ণ এক্সামের নিয়ম কানুন আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তো গোল কি? প্রথমে ভয় কাটিয়ে উঠতে হবে, বেসিক সেন্টেন্স কন্ট্রোল এবং আইএলটিএস ফরম্যাট বোঝা। এই তিনটা কাজ আমাকে শেষ করতে হবে প্রথম এক সপ্তাহের মধ্যে। তাহলে ডেইলি রুটিনটা কি? ডে 1 to 7 এ আমাদের ডেইলি রুটিনটা হবে ভোকাবুলারি 30 মিনিট, মানে প্রতিদিন 30 মিনিট করে আমরা ভোকাবুলারি পড়বো, প্রতিদিন 15 থেকে 20টা ওয়ার্ড। তাহলে ফোকাস করব কোথায়? এডুকেশন রিলেটেড ওয়ার্ড, এনভায়রনমেন্ট রিলেটেড, টেকনোলজি রিলেটেড, ডেইলি লাইফ রিলেটেড। এক্সাম্পল যেমন ইম্পর্টেন্ট, এটার সিনোনিম হিসেবে আমরা দেখতে পারি সিগনিফিক্যান্ট, প্রবলেম, ইস্যু, এগুলো আমরা দেখতে পারি। ওকে, গ্রামার, তাহলে প্রতিদিন 40 মিনিটস হচ্ছে গ্রামার। অনলি আইএলটিএস ইউজফুল গ্রামার, তাহলে সেগুলো কোনগুলো? টেন্স, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড সেন্টেন্স কানেক্টরস, এগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, তো এক্সাম্পল কি বলছে? আম স্টাডি ইংলিশ, এটা ভুল। আই এম স্টাডিং ইন ইংলিশ, দ্যাট ইজ কারেক্ট। ওকে, নাও এরপর স্পিকিং 40 মিনিটস আমরা কি করব? পার্ট 1 অনলি, আমরা এখানে শুধু পার্ট 1 প্র্যাকটিস করব। তো স্ট্রাকচার কি? ডিরেক্ট আনসার, রিজন এন্ড এক্সাম্পল, তিনটা পার্ট আর কি। ডু ইউ লাইক রিডিং? ইয়েস, আই এনজয় রিডিং because it helps me relax. For example, I often read news articles at night. Okay, তারপর আসছে রিডিং 30 মিনিটস। প্যাসেজ বুঝতে হবে, সব ওয়ার্ড না। কিওয়ার্ড সার্চ প্র্যাকটিস। রাইটিং 30 মিনিটস, সেন্টেন্স রাইটিং, প্যারাগ্রাফ স্ট্রাকচার, টপিক, সেন্টেন্স, এইভাবে আমাকে ধরতে হবে। এন্ড অফ ডে 7 রেজাল্ট, এখানে আমরা কি পাবো? 7 দিনের স্টাডি করার পর ভয় কমে যাবে, বেসিক ইংলিশ কন্ট্রোল আসবে এবং স্পিকিং শুরু করবে। এখন নাও ডে 8 to 14। এখন পাওয়ার বিল্ডিং, কন্ট্রোল থেকে কনফিডেন্সের দিকে আমাকে যেতে হবে। গোল ব্যান্ড 6.5 to 7, লেভেল স্ট্রাকচার, স্পিকিং ফ্লুয়েন্সি এন্ড রাইটিং কন্ট্রোল, এগুলো আমাকে হচ্ছে ফোকাস করতে হবে। ওকে, ডেইলি রুটিন, ডে 8 to 14 এর ডেইলি রুটিন কি হবে? প্রথমে স্পিকিং 16 মিনিটস, পার্ট 1 প্লাস পার্ট 2। তাহলে পার্ট 1 এর টেমপ্লেট অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, এখন পার্ট 2 এর টেমপ্লেট দেখাবো। তো পার্ট 2 এর টেমপ্লেট: ইন্ট্রোডাকশন, পাস্ট ডিটেল, ফিলিং এন্ড রেজাল্ট। ওকে, এরপর হচ্ছে এক্সাম্পল কিউ কার্ড, ডেসক্রাইব আ টিচার ইউ লাইক। তাহলে রাইটিং 60 মিনিট কি বলছে? টাস্ক 1 গ্রাফ অর প্রসেস, টাস্ক 2 হচ্ছে ওপিনিয়ন এসে। তাহলে টাস্ক 2 স্ট্রাকচার ব্যান্ড 7। তো এখানে কি বলছে? ইন্ট্রোডাকশন, বডি 1 রিজন প্লাস এক্সাম্পল, বডি 2 কনক্লুশন, এগুলো হচ্ছে আসছে। ওকে, নাও রিডিং 40 মিনিটস। তো রিডিং 40 মিনিটসে দেখাচ্ছে ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিংস, রুল, নট গিভেন প্লাস ইনফরমেশন মিসিং। তো এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, লিসেনিং এর ক্ষেত্রে 40 মিনিটস, সেকশন 1 and 2 ফোকাস, স্পেলিং প্লাস প্লুরাল চেক, এই জিনিসগুলো চেক করতে হবে। কখন? 8 থেকে 14 দিনের ভিতর। এখন এখানে আমরা কি অ্যাচিভ করব? স্পিকিং 1 to 2 মিনিটস ননস্টপ, রাইটিং টাস্ক কমপ্লিট করব আমরা,
রিডিং স্পিড ইমপ্রুভ করব, তাহলে 8 থেকে 14 দিনের রেজাল্ট এটা দাঁড়াবে। যদি না হয় তার মানে বুঝতে হবে আপনার ফোকাস এখানে কমে গেছে, অথবা হচ্ছে ইনাফ পরিমাণ ফোকাস হয় নাই, যার জন্য আমরা অ্যাচিভ করতে পারি নাই। নাও লাস্ট পোরশন 15 to 21 ব্যান্ড 7 পলিশ কনফিডেন্স টু হিরো। তো প্রথমে গোল রিয়েল এক্সাম পারফরমেন্স ক্লিক করতে শুরু করবে, মিস্টেক কন্ট্রোল হয়ে আসবে এবং টাইম ম্যানেজমেন্ট ওকে হয়ে আসবে। তাহলে এখন আমাদের ডেইলি রুটিনটা কি হবে দেখেন, ফুল মক টেস্ট এভরি 2 days, রিয়েল টাইমিং, নো পজ। এরপর স্পিকিং ডেইলি 16 মিনিট, পার্ট 2 and 3, opinion, reason, example, result. Band 7 sentence, I partially agree because this issue depends on several factors. এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ড 7 এর জন্য, এই আমাকে মেনটেন করতে হবে। রাইটিং কারেকশন ডেইলি, চেক গ্রামার, ইমপ্রুভ ভোকাবুলারি, রিরাইট উইক সেন্টেন্সেস, এগুলো হচ্ছে আমাকে চেক আউট করে উঠতে হবে। আচ্ছা করলাম। রিডিং অ্যান্ড লিসনিং অনলি উইক সেকশনস, অ্যাকুরেসি কোয়ান্টিটির চাইতে বেশি গুরুত্বপূর্ণ এখানে। ডে 21 ফাইনাল রেজাল্ট, স্পিকিং 6.5 to 7, রাইটিং 6.5 to 7 and রিডিং অ্যান্ড লিসনিং 7+ পসিবল ইনশাআল্লাহ। তাহলে এই টার্গেট নিয়ে আমাদেরকে আগাতে হবে। ব্যান্ড 7 সিক্রেট রুলস, সিম্পল ইংলিশ ইজ পাওয়ারফুল, স্ট্রাকচার বিটস ফ্যান্সি ওয়ার্ডস, তার মানে ফ্যান্সি ওয়ার্ডস এর চাইতে স্ট্রাকচারে গুরুত্ব দেওয়া দরকার বেশি। নেভার স্টে সাইলেন্ট ইন স্পিকিং, ক্লিয়ার অপিনিয়ন ইন রাইটিং, প্র্যাকটিস বিটস ট্যালেন্ট, অলওয়েজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ। তাহলে মোটিভেশন যদি লাস্ট দিয়ে শেষ করতে চাই, আপনি যদি ভাবেন আমি একদম পারি না, এই প্ল্যান আপনারই জন্য। বাংলাদেশের হাজারো স্টুডেন্ট 0 থেকে 7 পেয়েছে, সুতরাং আপনিও পারবেন। আমাদের এটা প্রুভেন মেথড, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে প্র্যাকটিস করিয়ে থাকি, আশা করি আপনারাও এটা পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন, আশা করি একটা রোড ম্যাপ আপনারা পেয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে, আমি সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ নসিহতে কাজ হবে না। আপনি রুলস গুলো জানলেন, দেখলেন এবং বুঝলেন, সমস্ত নিয়ম কানুন আপনার মাথায় আছে, পিডিএফটাও আপনি কালেক্ট করে ফেলেছেন। এখন কি করতে হবে? এখন হচ্ছে পড়াশোনা করতে হবে। ঠিক এইভাবে পড়াশোনা করেন। এখন আমরা কি আপনাদেরকে বলে দিয়েই শেষ? নো। আমরা আপনাদেরকে যে রোড ম্যাপটা শেয়ার করেছি, এটা আমাদের ছাত্রদেরকে আমরা প্র্যাকটিস করাই। আমাদের যারা কোর্সের স্টুডেন্ট আছে, যারা আমাদের কাছে পড়াশোনা করছে, দেশ থেকে, দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করে থাকি, অনেক অনেক জায়গার স্টুডেন্ট আমরা পেয়ে থাকি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো তারা কিন্তু এই রোড ম্যাপটাই ফলো করে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা আমাদের পেইড কোর্সের যে রোড ম্যাপটা কোনো কিছু লুকিয়ে না রেখে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপরে এটা একটু ফলো করলে আশা করি আপনারা অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন। তবে তারপর এবং তার আগে, এখন যদি আপনার মনে হয় যে আমার আরো ডিটেইল লেসন দরকার, তার জন্য কোথায় যাব? আমাদের চ্যানেল যথেষ্ট। আমাদের স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এর যে প্লেলিস্ট গুলো আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন খুব সুন্দর করে সিনক্রোনাইজড ভাবে দেওয়া আছে। আপনার একটু কষ্ট করে সেই ভিডিওগুলো দেখতে হবে, সেই লেসন গুলো দেখে সেগুলো ভালো করে জেনে বুঝে তারপর আপনি এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন। তারপরও যদি কোনো সমস্যা হয়, we are just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। whatever it is, we will be there for you ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের পাশে থাকবো। যে কোনো ধরনের ইস্যু আমরা চেষ্টা করবো রিজলভ করে দেওয়ার জন্য, আমাদের ক্ষুদ্র স্বার্থে যতটুকু আছে, আমাদের সাথে যতটুকু সম্ভব, সেখানে কোনো কৃপণতা হবে না ইনশাল্লাহ। যেটা আমরা না পারি সেটা অন্য জায়গা থেকে শিখে তারপর শেখাবো দরকার পড়ে, কিন্তু আমরা আপনাদেরকে গাইড করব অবশ্যই। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ভেরি ভেরি গুড প্রিপারেশন উই নিড। এখন দিন শেষে একটা কথা, আপনার মাইন্ডসেট যদি পজিটিভ হয় তাহলে আপনি পারবেন, আপনার মাইন্ডসেট যদি নেগেটিভ হয় তাহলে আপনার জন্য বিপদ আছে। লাস্ট এটা বলে শেষ করতে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টু হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।